নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বাজে এখন এই ভোরবেলা 5টা 10-এর মতন। ভোর বললে ভুল হবে, এখন তো খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তাই না? আমি 10 মিনিট আগে দেখে গেছি বাইরেটা, তো অন্ধকারই ছিল। এখন দেখলাম হঠাৎ করে একদম ফর্সা হয়ে গেছে পুরো। তো ঘুম তো ভেঙেছে, রাত্রে তো এখন ঘুম হয়ই না। ঘুম ভেঙেছে সেই 2টোর সময়। বিছানায় পড়েছিলাম, যেই 4:30 বেজেছে আর বিছানায় থাকতে ইচ্ছে করেনি। তো তারপরে উঠে একটুখানি পায়চারি মারছিলাম। তারপরে ভাবলাম একটুখানি ভিডিও করি, আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। ছোট তো ছোটোই, কিন্তু একটা ব্লগ শেয়ার করব। তাই সকালবেলায় ফোনটা হাতে নিয়ে বাইরের চারপাশটা একটুখানি ভিডিও করছি। তো যেহেতু রাত্রেবেলা তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর রাত্রে ঘুমটা ভেঙেছেও অনেক তাড়াতাড়ি আজকে, আর উঠেও পড়েছি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম একটুখানি চা করে খাই। তো চা বিস্কিট খাই, কারণ খিদে পেয়ে গেছে, আর এত সকালবেলা কী খাবো। তো ওই জন্য একটুখানি চা বিস্কিট খাচ্ছি। আর এখন প্রায় 5:30টার মতন বাইরে বাজে, কিন্তু বাইরে পুরো একদম ঝকঝকে, একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তো ওই যে বললাম, তো এখন ওই মোটামুটি 5:30টার মতন বাজে। তো কি করব, কালকে রাত্রেবেলা আলনাটা গুছিয়েছিলাম, বাকি যে ঘরের অবস্থা এরকম হয়ে পড়ে রয়েছে। অনুর সব বাতিল জামা কাপড় সব বাদ দিয়ে রেখেছি, সব ব্যাগে ভরে একটা অন্য জায়গায় কোথাও রাখবো। এই শখেসটা আগে হালকা ফুলকা গুছিয়েছিলাম, এটাকে ভাবলাম ভালো করে গুছিয়ে নিই একটুখানি। তো এখন কাজ করি, এখন তার ঘুম পাচ্ছে না, ঘুমোবো না। আর এখন শরীরের অবস্থা এমন হয়েছে না, ওই 10 মিনিট কাজ করতে ইচ্ছে করে, তারপরে আর কাজ করতে ইচ্ছে করে না, হাঁপিয়ে যায় ভীষণ পরিমাণে। এখন আপনাদের সঙ্গে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, তাতেও হাঁপিয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, চলুন টুকটুক করে ঘরটা গুছাই, আপনাদের সঙ্গে গল্প করি। এই যে ভাঁড়টা দেখছেন, ও কিনে নিয়ে এসেছে কিছুদিন আগে। তারপরে পাপার সঙ্গে মার্কেটিং করতে গেছিলো, সেখান থেকে এই যে রঙের এক ডাব্বা রঙ কিনে নিয়ে এসেছে। তারপরে এই যে ওর ভাঁড়টাকে রঙ করেছে। কদিন আগে পর্যন্ত মেয়েটা আমার ছোট ছিল, ও হচ্ছে যখনই বাইরে যেত, যে কোনো দোকানে যেত, আগে হচ্ছে নিজের সাজগোজের জিনিস বা খেলনা আরই করতো। আর এখন বাইরে গেলে কোথায় রং পেন্সিল, কোথায় কালার, কী সেটের কালার নেবো। আর কেউ যদি ঘুরতে যায়, ওর এটা ওটা কিছু চায় না, এরকম একটা করে পেন নিয়ে এসে দিলেই ও খুশি। তো এখন হচ্ছে মেয়েটা আমার কোন সেটের রং, এই কার্বেরারি লেজের এইটা, বা এই যে এই এত নাম্বার পেন্সিল, অত নাম্বার পেন্সিল, আমি তো জানিই না। কালকে নেচে এসেছে, ঘুঙুরগুলো বিছানাতেই পড়ে রয়েছে। তো চলুন সব টুকিটাকি করে গুছিয়ে ফেলেছি আমি। তো আজকে মা গেছে একটুখানি বাজার করতে বলতে পুজোর মার্কেটিং করতে। তো মায়ের আস্তে আস্তে মোটামুটি দুপুর গড়িয়ে যাবে। তো আজকে রান্নার দায়িত্ব আমার। তো আমি সাধারণত আর নিচে এখন নামি না, তো মা যেহেতু নেই, আজকে নিচে নামবো, গিয়ে রান্নাবান্না করবো। আর ও তো গিয়েছিলো মাকে ছাড়তে ভোরবেলা স্টেশনেতে। তো আমি বলেছিলাম আমার জন্য আজকে আমি বাইরের নাস্তা করব, তো বাইরে আজকে আমার জন্য একটুখানি পেটাই পরোটা নিয়ে আসতে। কিন্তু আমাদের যে রাস্তা দিয়ে যাতায়াত, সেখানে পেটাই পরোটা পাওয়া যায় না। আর কিছুদিন ধরে আমার এত ইচ্ছে করছে পেটাই পরোটা খাবার, যে সেটা মানে না বলারই নয়। তো যাই হোক, দোকানদারকে বলতে দোকানদার পরোটাগুলোকে এরকম পিটিয়েছে 1-2বার, দিয়ে এরকম একটা শেপ দিয়েছে পেটাই পরোটার। দুটো পরোটা থালাতে নিয়েছি, তো এর মধ্যে খেয়েছি আমি আধখানা, জানেন তো। খাবো খাবো করে কিছু খেতে আর তো পারি না, একটুখানি খেলেই যেন মনে হয় পেট ফেট একদম প্রচণ্ড ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন আমাকে প্লিজ জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা আজকে এখানেই শেষ করছি।